ভালোবাসলে কারো বাসবেন সকিনার মারনি। আমরা দেশে তো সবে সকিনার মারে ভালোবাসে বেশি, খালি না কইলই বলি সকিনার মারে এখন ফেটে উসুক কইলে সকিনার বাপের উস্তা হয় না। আর নবীর বিরুদ্ধে কথা কইলে বেচারা কানে শুনে না, কথা কয় না। মাইক দিয়ে মোল্লাই কইতে আছে নবী গায়েব জান ওয়ান্তাজি, কথা কয় না। নবী গায়েব জানলে চোখের তলের কুত্তার খবর কইতালু না কেরে। অথচ নবীর উম্মত বহুত আছে শুনতেছে চুপ করে বইছে, কথা কয় না। আর সকিনার মার ফেটে অসুখ হইলে সকিনার বাপের উস নাই। তো এই সকিনার বাপ নবী দেখবো? আরে জোরে কয় না। নবী কার কাছে? ইমানদারের জানের চাইতে আরো, আরো জোরে বলেন, ইমানদারের জানের চাইতে আরো মারহাবা কইতেন না। এটা যেন মানে এই জন্য দেওবন্দি আলেমরার ঘরে ঘরে নবী আয়া গেছে, এরপরে মানে না। নবী দেওবন্দি আলেমরার ঘরে ঘরে আইয়া গেছে, এরা পাইছে দেখছে, এরপরেও মানে না। দেওবন্দীদের সবচেয়ে বড় মুফতি খলিল আহমদ সাহারানপুরি, উনি একটা কিতাব লিখছেন বারাহিনুল কাতিআ আলা জিলামে আনওয়ারুস সাতিআ। এই কিতাবের মধ্যে আমরা আকীদার খণ্ডন করতে গিয়ে উনি দেওবন্দের ফজিলত কইতেছে। দেওবন্দের মাকাম তোমরা কি বুঝামু? একদিন এক বুজুর্গ নবীরে স্বপ্নে দেখছে, স্বপ্নে নবীজি ওই হিন্দুস্তানি বুজুর্গ দেওবন্দির সাথে উর্দুতে কথা কয়। কোন ভাষায় কথা কয় না? দেওবন্দি আলেম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উর্দু ভাষী না, আপনি তো আরবি ভাষী, তো আপনি তো আরবি বলার কথা, উর্দু শিখলেন কই? नबी का जब से उलमाए मदरसे देवबंद से हमारा मुआमला हुआ तो हम ये जबान आ गई। যখন থেকে দেওবন্দের আলেমদের সাথে আমি নবীর মুআমেলা মানে চলাফেরা উঠা বসা শুরু হইছে, এই উঠা বসা চল্লা ফিরা হিন্দুস্তান আইতে আইতে উর্দু শিক্ষা লাইছে। নবী কতবার আইছে বুঝেন? আপনি আমরা যে উমরাত যাই 15 দিন থেকে একজন আরবি কইতার বলে বাঙালি ফেডো বললে, আর যারা অন্তত 5-10 বছর লেগে গেছে, মালিকের ঘরও কাম সাম করছে, সর্বদিকে মালিকের সাথে রয়েছে, টাট্টিত গেলে টাট্টিত যাওন রে কি কয়, পানি খাইলে পানি যাওন রে কি কয়, মুইতে পারি না রে কি কয়, সত্য শিওর লাগবো নাকি? আমেল আমেল এরা যাইয়া শিখছে। তাইলে এবার বুঝেন নবীজি দেওবন্দ মাদ্রাসায় কতবার আইছে। নবী আমন লাগছে না, দেওবন্দ মনে তাকতো, কথা কয় না। কিন্তু কপাল মন্দ, ইমান তো দুর্বল, এই জন্য এরা নবী দেখে না। এই দেশ আইয়া কয় নবী ভাইলা গো, কথা কয় না। তোমার নবী যদি আইয়া সব মদিনায় দেওকে কান্দ তুলে দিতার না। এই ধরনের টিটকারি মস্কারি করে কি করে না? অথচ এদের কিতাবে লেখা এর মাদ্রাসায় নবী এমন আশা আইছে, একবার এর ভাষা শিখে গেছে। আচ্ছা, কথাটা কি সত্য না মিথ্যা? কিতাব লেখছে সত্য, কিন্তু ঘটনা কি সত্য? কারণ ক্যানভাসার কয় আমার ওষুধ সেবন করিলে আমি ক্যান্সারের গ্যারান্টি দিলাম। আমি ক্যান্সার গবেষক, সারা বিশ্বের যত ক্যান্সার গবেষক সারা যখন ফেল করে আমার কাছে আসবেন, আমি ট্রান্সফার করে দেব। তখনই তো আরেক বেটা বুঝছে তাই কিরম ট্রান্সফার করিয়া, কারণ ট্রান্সফার ইংলিশ বলতে পারে না, বেটা ট্রান্সফার করতে বুঝা গেছে না কিরম বুঝিয়া, কথা কয় না। আছেন এরকম বাপ, তুই বিরাট বড় লেকচার দিবে ফেসবুকে এসে, যে আমাকে আপনারা চেনেন, আপনারা আমাকে জানেন, আমি সারা বিশ্বে যখন চিকিৎসা করে কি ব্যর্থ হয়, সারা দুনিয়ার ডাক্তার যখন ফেল, আমার কাছে আসবেন, গিয়া দেখবেন সবের হে ওষুধ নিজে খানা, নিজেই ক্যান্সারের রোগী, কথা কয় না। নিজে কিসের রোগী? ক্যান্সারের রোগী। তো আমি জিজ্ঞাসা, আপনি কার ওষুধ খান? আমি কলকাতা থেকে মাঝে মধ্যে থেরাপি দিয়ে। সবাই ওষুধ খাকো যে নিজেরটা বলে, গায়ের নিজের দুধ বলে মজা লাগে না, গায়ে তো দুধ পৌঁছাইতে পারে না, দুধ হতে টানবো কেমনে? তার মানে কি বুঝছেন? তাহলে এই লোকটা কি আসলে মিথ্যা বলতেছে না সত্য বলতেছে? আরো জোরে। দেওবন্দিরা বলতেছে নবী মাদ্রাসায় আইসা চল্লা ফিরা উর্দু শিখছে, কথা কয় না। আর এইখানে মাহফিলে খুঁজে নবীজি খুঁজে
তাইলে বোঝা গেল আর হোমিওপ্যাথিক ডাক্তার। কথা কন ঠিক না বলছি? নামের আগে প্রিন্সিপাল, নামের আগে অধ্যক্ষ, নামের আগে হ্যান ত্যান লাগাই দিছে, মোটামুটি বুঝতে নাই। কথা কয় না, কারণ ক্যানভাসারের কেউ 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 ধরে না, কারণ সবাই জানে 2 নম্বর। কিছু মানুষ আছে অভাবী, এর আগে এই বোতল বাতল কিনে। কথা কয় না, কিনা কিছু ফায়দা এরা বিশ্বাসের কারণে পায়। পায় কি পায় না? কিন্তু জীবনে দেখ ক্যানভাসার নিয়ে নিজের ওষুধ নিজে খায়, বাপ ডাকলেও না। আমি নিজে একবার দেখছি, ক্যানভাসারের ফুরিয়ে ওষুধ খাইতো, আব্বা এটা না তুমি বেচো বাজারো, আর এটা তোলে কেনছি। কথা কয় না, এটা তোর লেগে আনছি না, তুই আনছি বাজারও বেচতাম, তোর লেগে আব্বা আলাদা করে কিনে আনো না। কথা কয় না। এই দুনিয়ার যত ভেজাল মাল, ঢাকা শহরে যত ভেজাল হোটেল আছে, এ দেখবেন সবেরে খাওয়াবে, ভাই ভাই একবার ইয়াল্লার গোস্ত, ইয়াল্লা তো কইতো না, রাত্রে নিশাচর একদম পাক্কা ছাগলের গোস্ত, আসলে ইয়ালের গোস্ত খাওয়াইতেছে। যদি খালি তুই খা কবাব চাই, ওই যে দিন দেখলেন না এক বিচারক যেদিন ধরলো, রং দেয় কি ইয়ার মধ্যে নুডলস না বুড়ুলছে, এখন বিচারক আপনি খান, আমি স্যার খাইতাম না, কয় তুই খাবি না তো বেসস কে। তাইলে হে বেটা যেমন বাটপার, এই মৌলবী এরকম বাটপার। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা বাটপার, আর নবী কি বাটপারের দলে যেতেন পিছনে? না না, বাটপারের ভাগ এটা সুন্দর, বাটপারের পাঞ্জাবিটা সুন্দর, বাটপারের মুতার স্টাইলটা সুন্দর, বাটপারের বউয়ের পর্দাটা খুব ডাট। বিশ্বাস করুন যে উনি আরো যেরকম বিশ্বাস করা যাবে, কারণ তার কথা আর কাজে মিল নাই। বললাম তো এই দেশে যদি কওমি আলেম থাকে আমাকে চ্যালেঞ্জ করবেন, মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে বারাহিনুল কাতিয়া কিতাব থাকলে খুললে পড়বেন, যদি বলেন নাই তো আমি প্রমাণ না করতে পারলে জিব্বা কাটতে হয়। সুন্নিরা ভণ্ডামি করে না, বাটপারি করে না। আর মন চাইলে আমার নাসিরনগর চাইবেন বই পড়বেন, নাইলে বগল করে আমি লই আমো ফরাই দিই। নবী আসতে আসতে এত বেশি আসছে দেওবন্দ মাদ্রাসায় যে দেওবন্দের ইজ্জত বেড়ে গেছে। যখন দেওবন্দের ইজ্জতের কথা আসে তখন নবী হাজির নাজির করা যায়, যখন রাসূলের ইজ্জতের কথা আসে তখন নবী মরে যায়। তাইলে বোঝা গেছে এরা দেওবন্দের উম্মত, নবীর উম্মত না। যেমন নবীর দরবারে 2 দল সাহাবী আছে। কয় দল? 2 দলের মাথায় টুপি ছিল, গালে দাঁড়িয়ে ছিল, নারায় তাকবীর ছিল, নামাজ ছিল, রোজা ছিল, ঢিলা কুলুপ ছিল, পর্দা ছিল, জর্দা ছিল, মিসওয়াক ছিল, ছিল কিনা? সব ঠিকঠাক ছিল। কিন্তু এক দলে মানত নবীকে, আরেক দলে মানত নেতারে। একদল মানত নবীকে, আরেক দল মানত, অর্থাৎ এক দলের কথা হলো নেতা যে দেখো এটাই ঠিক, নেতা যদি কোন নবী ঠিক তো নবী ঠিক, আর নেতা যদি কোন নবী ঠিক না তো নবী ঠিক নেই। আরেক দলের কোন নেতা খেতা বললে গোষ্ঠী কিলা নবী যা কথা ওই ঠিক, বাপে বললে ঠিক নাই না। সুবহানাল্লাহ। সাহাবী কয় জাতের, নামাজি কয় জাতের? এক দলে কয় নেতা যে দেখো এটি ঠিক। আমরা দেশে কিছু মৌলবী আছে, এরা কোরআন গুল্লা খাওয়াইলে মানত না, হাদিস গুল্লা খাওয়াইলে মানত না, উস্তাদে কইলে মানত না। কথা কয় না, এর উস্তাদে কইলে মানবার। সুন্নিরার কথা হইলে সব গুল্লি মারো, নবী কইলে সব মানি। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমরা নবীর গোলাম, আমরা আর কারো গোলামি করি না। যদি নবীর বিরুদ্ধে কত উস্তাদ ছেড়ে দিব, সহালে কইতে বিহে লই। কথা কয় না। যদি নবীর বিরুদ্ধে কই ফির ছাড়তে 2 মিনিট লাগবে না, হট করে ছাড়ি দেন। কারণ আমরা জানি নবী ছাড়া উপায়, নবীর উপরে কেউ, নবীরে মানলে আল্লাহ মানা হয়। এরপরে যারা আসবেন তবআন নবীকে যেভাবে পীর মানবে সেভাবে মানলে আমি পীরকে মাথায় নিয়ে নাচবো, আর নবীকে না মানলে যত বড় যুবক তুমি চাচা ইবলিসের হুত, এতে কোনো সন্দেহ নেই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা নবী আসার ক্ষমতা আছে না নাই? এখন দেখি না, দেখবেন কেমন আপনার ব্যাটারি আছে, আমগো সব কটার ব্যাটারি খারাপ, সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে, বদমাশি করে, হারমাদি করে, মিশা কথা করে, সমালোচনা করে, টিভি দেখে, মোবাইল দিয়ে হ্যান করে, ঠ্যান করে, খালি হামকু হাম করে, আবার কোনো দেই না দিই। আবার কিছু তরিকার লোক আছে, এরা চোখ বুঝলি বলে নবীরে দেয়। বাবা রে বাবা, বাউন বের আলু হয়েছিল কোনো নবী দেখে কি এত সহজ?
নবী দেখা এত সহজ। নবী দেখছে সাহাবী, কথা বলে না। নবী কারা দেখছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। নবীর যুগের সাথে কোন যুগের তুলনা আছে? সুবহানাল্লাহ। যেই যুগ নবীরে দেখছে এই যুগের সাথে আর কোন যুগেরই তুলনা নাই, তো নবীর সাথে আপনার তুলনা করতে গিয়ে কথা কয় না। যে সাহাবী নবীরে দেখছে সাহাবীর সাথে যত বড় মৌলবী নামের কোনো দাম হইতো না। একবার এক দরবারে গেছি ভাই রমজান মাসে, ওই দরবারের এক লোক ওয়াজ করতেছে, আমাদের পিসাব যে নবীজির জীবনী লিখছেন যেভাবে, এভাবে হযরত আবু বকর নবীর লিখছেন। আসলে জাহেল মানুষ, অর্থাৎ সে বলতেছে আমাদের পীর সাহেব নবীর জীবনে যেভাবে দীক্ষা লেখছেন, মনে হয় আবু বকর উমরও নবীকে সেভাবে দেখে নেই। গৌসুল আজম, কি আজম? দুনিয়ার সবচেয়ে বড় আলেম, যার কিতাবের ব্যাখ্যা করেন স্বয়ং ইবনে তাইমিয়া, তামাম বাতিলদের ইমাম। গৌস পাকের কিতাবের ব্যাখ্যা করছেন উনি, তোরা বুঝদের এটা আমি করে দিই। দুনিয়ার সবচেয়ে মুহাদ্দিসদের একজন, বড় মুহাদ্দিসদের একজন। হুজুর গৌস পাককে ওনার শাগরেদ জিজ্ঞেস করে, হুজুর আপনি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, রোজা রাখতে রাখতে পিঠের চামড়াটা পেটের সাথে লাগাই দিছেন, ওগো আল্লাহর ওলি, না ঘুমাইতে ঘুমাইতে চোখগুলা কুটুরের ভিতর ঢুকে গেছে, ও আল্লাহর ওলি বুকের মধ্যে হাত দিলে আপনার হাড়গুলা গোনা যায়, মনে হয় জিন্দা কঙ্কাল। ওগো আল্লাহর ওলি, এমন ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিশ্রম করেছেন, আমার একটু জানা দরকার। নবীর কোন সাহাবী কি এরকম 40 বছর এশারও যদি ফজরের নামাজ পড়ছে কোনা, এইরকম এত তেলাওয়াত করছে কোনা? তাহলে জানতে চাই আপনার মর্যাদা বেশি না সাহাবীর মর্যাদা বেশি? গৌসে পাক বলেন, যারা নবীরে সচক্ষে দেখছে তাদের মর্যাদা আর আমার মর্যাদার বেশ কম তোরে শোনাইয়া দেই। আল্লাহ নবীর 100 লক্ষ সাহাবীর মধ্যে সবার পিছনে যিনি দাঁড়াতেন তার নাম ছিল হযরতে ওয়াহাশী। তার নাম কি? আরো জোরে। নবীজি একটু বেজার ছিলেন তার উপরে, মন থেকে তাকে ছাড়তে পারেন নাই। ঈমান আনার পরেও আল্লাহ তাকে জান্নাতে নেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? একজন মাত্র সাহাবী যিনি তওবা করার পরেও ওনার থেকে বদ স্বভাব যায় নাই। উনি শরাব পান করার অভ্যাস ছাড়তে পারেন না, কারণ ওই যে নবীজির একটু কষ্ট ছিল যে তুই আমার চাচা আমির হামজাকে মাইরা আমার যে কষ্ট দিছস, তুই আমার সামনে বইস না, পিছনে বইস। সে অনেক বড় ঘটনা। শেষে নবীকে খুশি করার পরেই আল্লাহ তার থেকে বদগুণটা উঠে নিয়েছে। তাহলে ওলি হতে গেলে, স্বভাব ভালো হতে গেলে নবীকে ভালোবাসার কোনো বিকল্প নাই। কথা বলে না। নবীকে কেন ভালোবাসবেন? নবীকে ভালোবাসলে সব মুশকিল আসান, নবীকে ভালোবাসলে সকল সমস্যার সমাধান। মারহাবা খান। নবীকে ভালোবাসলে সব মুশকিল, সকল সমস্যার, কারণ সকল সমস্যার নবীজির ভালোবাসা। কার ভালোবাসা? আমরা নবীকে ভালোবাসছি। নবীকে নামাজ পড়ে একটাও পড়ে না, নবীকে রোজা রাখে একটাও রাখে না, নবীকে সিনেমা দেখিস না, আমি এটা না দেখলে কলজা ছটফট করে। কথা কয় না এই মিয়া, কথা কয় না। ফিসাব মাহফিল আইলে এর সময় মাহফিল গরু ঘুমাইতে হয়, আর সৌকিনা যদি একটা নাইচ দিত হয়, কোন সরকার না ফনলি সরকার। আরে বাপ রে, দেখছো দড়ি মুড়ি সিরা বউয়ের খেতা বেচা গেছে গান। আছেন এরকম?
এটা কি নবীর ভালোবাসার আলামত? গৌসে পাক বলেন, শোনো, ওই সাহাবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, ঘোড়াটা হাঁকানে যখন দিতেন, ঘোড়াটা যখন লাফাইতো, ওই ঘোড়ার পায়ের খুরের মধ্যে লেগে যে ধুলিটা আকাশের দিকে উঠতো রে, ওই ধুলি কণার মর্যাদা আমি গৌসুল আজম থেকে দামি। আর এখন পীরের দরবারে, এখনকার জমানা সুট্টা মুট্টা পীরের বারে জোরে খারিয়া কয়, নবীরা আমার পীরে যেমনি দেখছে মনে আবু বকর উমরও দেখছেন। ওই দিন এক বক্তা ওয়াজ করছে, হযরতে বেলাল গেলেন মদিনায়। হযরত আবু বকর বললেন, বেলাল রে তুমি কোথায় থাকো? বললেন, আমি ও আবু বকর, নবী যখন মরে গেছে আমি কবরে থাকতে নবী দেখতে সহ্য করতে পারি না। আবু বকর সহ্য করতে পারে, বেলাল সইতে পারে না। এই জন্য বক্তা থাকলে, হযরত নবীজি থাকলে জুতা দাও বাইরে বাপ ডাইল একদম জুতা দিয়ে বাইরে বাপ ডাইল। আল্লাহ রাসূল যদি থাকতো যে তুমি মুত্রে এই যে বক্তারা চিপাকিটা হলো। যেই বক্তা আবু বকরের তক্ক পূজারই ক্ষমতা নাই, সে ওয়াজ করে কেন মাঠে? আমরা কি ওয়াজ করতে, আমরা দালাল নবীর দালালি করে ইজ্জত কমাইবার লেগে না বাড়াইবার লেগে? আর যদি কোনো বাড়াইবার লেগে না কমাইবার লেগে? হিসাবে টুপি যদি বগলের তোলে আর জুতার হিমাতার, দারুণ কাম হইছে না? কথা কয় না। এক মুরিদে হিসাবে টুপি না তো সিহান আর জুতা লইছে মাথা, বাবার জুতা। কথা কয় না, ওইসিনি কি ইজ্জত বাড়াইলো না বেটার সাইজ করে দিল? কথা কয় না কে? রুমালটা নিয়ে তুই ভাষার ফেলে তামাই তুই জায়গাটা সেভ আছে, গরম তো। ইজ্জত বাঁচাইছে না কমাইছে? হযরত আবু বকরের মর্যাদা বুঝার মতো যোগ্যতা তো সকল আলেমের নাই। আল্লাহর নবীর পরে, সমস্ত নবীদের পরে, আল্লাহর 1,24,000 নবীর পরে সমস্ত মুমিন মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কি মনে করেছেন আবু বকর খালি আমরন না? নবীজি সহ 1,24,000 নবীর যত উম্মত আছে, সকল উম্মতের মধ্যে ইমানদারের সকলের শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকরের এশক বেলাল থেকে কম? কি কম? হ্যাঁ, হযরত বেলাল সইতে পারে না, আর বেলালে যে আবু বকর রে, হ্যাঁ আবু বকর তোমরা শো, বেলালের জীবনে মুখ দিয়ে আবু বকর নামটা উচ্চারণ করেন নাই। আবু বকর যেখানে বসতেন হযরত বেলাল জীবনে ওই বিছানায় পা রাখেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? জি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বিছানাতে বসতেন হযরত বেলাল জীবনে ওই বিছানায় বসবেন দূরের কথা, পাটা রাখেন না। তো ওই বক্তারে তখন মাঠ করে, কারণ জেসাতে তেসা মিলে সুটকির সাথে বাইক হচ্ছিল। এক মুরুখ খুলে না আপনারা, আর এই বক্তারে নিল আরেক মুরুখ, ফুন জুইল গলা সুর মারছে ঠেলা। এইবার জেমেদা যায় হেমেদা বেলা দে ঠেলা। কথা কয় না? ওই মুরুখ করে দেখেন লাখে লাখে মারে মানুষ কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখি 18,000। এখন মুরুখ করে কাঁদ, শিক্ষিত বেটা মারছে 80। শিক্ষিত বেটা কি মারছে? সবে মিললে বেটারে বেড়া ধরছে। মিয়া এমন একটা গলা দরদি কথা বেটা কইলো, লাহে লাহে মানুষ মরিল গো। আমরা দিলাম কাইন্দা, তুমি দিলে আইসা। কো বেটা আমি 80 কাম পাইছি দেখে আসছি। কেমনে বাইসাব কেমনে? কই বেটা মগাও বলো। এক হইতাছে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, গইনা বলে দেখে 18,000। আগে কি কর ফিসিকিতে বলি? কথা কয় না? আগে কইলে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, এখন তো গইনা দেখে 18,000। কেমন কই এটা রে? কথার আগামাগা ঠিক আছে? সাবধান সাবধান। এই কথা এই জন্য কবি বলছেন, বা খোদা দিওয়ানা বাসাত বা মুহাম্মদ হুশিয়ার, বা খোদা দিওয়ানা বাসাত বা মুহাম্মদ হুশিয়ার। পাগল রে আল্লাহর সাথে পাগলামি চলবে, আমার নবীর সাথে 24 ঘন্টা হুশিয়ার। আল্লাহর সাথে পাগলামি করলে আল্লাহ কোনো মাইন্ড করে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর সাথে পাগলামি করলে আল্লাহ কোনো মাইন্ড, কিন্তু নবীর সাথে করলে খবর আছে। একটু এদিক সেদিক হলে আল্লাহ তাআলা মানে না। যে আবু বকর সমস্ত মুমিনের মাথার তাজ, সুবহানাল্লাহ। নবীদের পরে সর্বপ্রথম তবকাটা হযরত আবু বকর। হ্যাঁ, আফজালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে সর্বোত্তম ব্যক্তির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
উনি আবার নবীর শ্বশুর। কার শ্বশুর? আরো জোরে কেন, কার শ্বশুর? হযরত উমর, উনার পরের মকাম, উনিও নবী সাহেবের শ্বশুর। আচ্ছা, শ্বশুরের সামনে কাউ কাউ করলে, জামাই করলে বেয়াদবি না, শ্বশুর করলে বেয়াদবি? জামাই করলে বেয়াদবি। কথা কয় না, কারণ জামাই তো তার পুত্র তুল্য। কথা ঠিক না বেঠিক? আর আমার নবীর দরবারে আবু বকর উমর কাজে লাগছে, দুজনে একটু তর্ক করতেছে, এক গোত্রের নেতা লইয়া তর্ক করতে করতে আওয়াজটা গেছে গা নবীজির আওয়াজের উপরে উঠছে। কথা বুঝেন? যিনি নবীদের পরে সর্বোত্তম মানুষ আবু বকর, উনি নবীর আওয়াজের উপরে শুধু আওয়াজটা তুলছে। জিবরিল দাঁড়াই গেছে। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا أن تحبط أعمالكم وأنتم لا تشعرون বাপ রে বাপ, আয়াত পড়ে বলছে এই ইমানদাররা নবীর সামনে নবীর আওয়াজ থেকে আওয়াজ উপরে উঠাবে না। নবীর আওয়াজের উপর আওয়াজ, এবং নবীর সামনে তোমরা যেমন একটা তর্ক করো, নবীর সামনে তর্ক করতে পারবে না। যদি করো তোমাদেরকে বিনা নোটিশে তোমাদের আমলগুলা বরবাদ করে দেওয়া হবে, সুজা জাহান্নামে। কোথায় কোথায়? কারে কয়? আবু বকর উমর। উনাদের মতো হাস্তি যদি নবীর ব্যাপারে অসতর্ক হলে আল্লাহ এত শক্ত ওয়ার্নিং দেন, আমার মতো দেড় টিক্কা মৌলবীর দ্বারা যদি নবীর সামনে বেয়াদবি হয়, বেহেশত নসিব আসেনি? আরো জোরে কন্যা আসেনি? এই দুনিয়া যত ওলির নাম শুনবেন, মনসুর হেল্লাজ কোন, ওয়াইস করুনি কোন, বিশর হাফি কোন, সব মজজুহালের ছিলেন। হযরত জুন্নুন মিসরি, এরকম বহু মজনু ছিল, সব কালে আল্লাহর সাথে করছে যাওই করবার। নবীর নাম কইলে সব সোজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর নাম কইলে সব, কারণ ইনি আল্লাহর হাবিব, আল্লাহর নিজের জাতের উপর কথা শোন, কিন্তু পাগলামি নবীর সাথে করলে এক জাররা পরিমাণ ছাড় দেন না। এটা আল্লাহর আইন যে নবীর ব্যাপার আমি কোনো ছাড় নাই। আরো জোরে কোন ছাড় নাই। এই জন্য একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হলেন কুফায়। কোন জায়গায়? হাসান, আমার একটু জানাই রেখুন কখন আসবে, কারণ আমি তো দৌড় দিব যে মাঠটা বুঝে দৌড় ধরল। কারণ মাঠ যদি ছুটু আর বেশি স্পিডে দৌড় মারে উড়ে উড়ে ঘুরে জমকে বেড়াবে। কথা ঠিক না? আবার যদি মাঠ বেশি বড় আর দৌড়টা কুইরে দৌড় দিতে মাঝখানে ঘুরে গাথা ফুরে, এই জন্য আমার টাইমটা আমি জানতে হবে ঠিক কতটুকু কথা আমার বলার সুযোগ আছে, সেইভাবে আমি গুছাবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মাগো। কতক্ষণ ওয়াজ করলাম, দরুদ শরীফ বালা করে পড়তে, তাহলে কোথায় দরুদ পড়তেন না তো নবী দেখবেন কই থেকে? গরুর ঘাস কাটতেন। নবী দেখার যে সম্মান কত, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জীবনে যদি নবী দেখে লাইছেন, আর ওই নবী দেখার মন্ত্রে উম্মতের হইল দরুদ। কথা কয় কি? সালাম। এমন ভাবে সালাম দিবেন যে নবীকে আপনি না দেখলেও নবী আপনাকে দেখতেছেন, নবীকে আপনি না শুনলেও নবী আপনার সালাম শুনতেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই এতক্ষণ ওয়াজ করে এই বুঝাইলাম আমি, এত আস্তে আস্তে দরুদ, এত মানুষের দরুদ, আর কত ঋতু করে ঘুমিয়ে দিছে। এরা তো মনে করেন কবরে গিয়ে নবী না হইলে এরা চলবো। কথা কয় না? এই যে ঠান্ডার মধ্যে বৈশা রয়েছে, নবী আপনারা দেখেন কিনা? দেখেন না গেলে কার চোখের তলে কি আছেন, কি লুঙ্গি হইরেছেন, কি খাই আইছেন, কার সাথে কাটা বসে তো কাজ হইরেছেন সব ভিতরে। এমন কি আপনি নিজের দায়িত্বের ব্যাপারে নিজে জানেন না, নবী সেটাও জানেন। আর আরেক দলকে নবী উম্মতের খবর জানবো দূরের কথা, দেয়ালের ভিতরে কি হেডও জানেন।
কাজে নবীর মাহফিল, এটা নবীর পক্ষের মাহফিল। এই মাহফিল ছেড়ে ঘরে বসে থাকা যাবে? মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছে। কুফায় কোন জায়গায়? এখন তো ছবি টবি আছে, এই জন্য প্রধানমন্ত্রীকে এটা চিনা যায়। শেখ হাসিনা না হইলো, ইউনুস কাহা না হইলো, কুফায় এটা ইউনুস কাহা না লাগেনি, ভালো করে গুতাতে দেখ হিরোইনি। ওই সময় তার ছবি ছিল না, মিডিয়া ছিল না, চিনবো কেমনে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 14 বেশে যায় হাজির। তার সামনে মাগরিব পড়লেন, ঈশার নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে পেটের কাটতে দিছে। ইমাম সাহেব কারে কাটছে? আরো জোরে কয় না, একবার কতল করে দিছে। মুসল্লিরা বেড দিয়া ধরছে, এই সর্বনাশ, খুন হয়ে গেছে গো, খুন হয়ে গেছে গা, ওসি সাহেবের খবর দাও। চতুর্দিক থেকে পুলিশ দৌড়ায় আসতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ইমাম সাহেবের মাথাটা ধরতে আলাদা করে ঠায় দাঁড়ায় রইলেন, লড়েও না সরেও না। মানুষ বাবা এবারে তো বাপ বাগড়ারে খুনি তো খুন করে ফলায়, দেখো ফলায়ও না। কিছু মানুষ যখন আক্রমণ করতে গেছে এমন জোরে ধমক মারছে, চুপচাপ খাড়া রয়েছে। কারণ উমরে দেখলে কে ডরায়? আরে জোরে কয় না, হযরত উমর যে ফতেদা যাইতো, শয়তান ফতে হলাইতো। তাইলে নবীর প্রকৃত গোলাম যেখানে, শয়তান নাই সেখানে। কথা কন ঠিক না বেঠে? হযরত উমরের শয়তানে ডরাইতো। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের মসজিদে একটু শুয়ে রয়েছেন লম্বা হইয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী কথা বলতেছেন। তিনি অপেক্ষা করতেছেন বলে একটু লম্বা হয়ে একটু পরে কথা বলবেন। এমনি একজন ঢুকছে, এমনি চোখ দিছে কানে। কিছু মানুষ আছে না, সুহি দে সুহি কো শয়তানের ওগুলা চোখ বইরে এমনি দেখে কেডা। হযরত আবু বকর একটু বিরক্ত হইছে, এই তুই আইলে আইবে না, ইতা করছ করে। নবী কইলেন চিনছ না? না আইলে কেডা? কইলাম নীতি করে, ইলার খাচ্ছ তুই, আয়ো ভিতরে আয়ো। খুব ভিতরে আইতাম আসলাম, আপনার আজকে একলা পাইছিলাম, কিছু আলাপ সালাপ করতাম। আপনার সঙ্গ কে না নিতে চায়, তবে ঘুমায় রয়েছে লোকটার ভয়ে আমি আসতে সাহস পাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো আইফর ঘুমায় রয়েছে, তো ঘুমাইলে আইতাম না। আরেকদিন আমার নজর জায়গা হযরত আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ ডিকেডা, এটা দেখছি না বুঝছি না। কইলে সিজন ইবলিস। ইবলিস উনি কে? শয়তান নিজে গেছে নবীর সাথে সাক্ষাৎ করতে। হযরত উমর ঘুমাই রইছে, এটা দেখে আর ভাই যাব নষ্ট না। ইসলাম বড় শখ কইরে আবু বকর কিছু করতো না, কিন্তু হিলা যদি ভাই আবু তো কাইটা লিব হনে। কালে তুই আবু জাহিল্লার নবীর হইছে কে ভাই দিছস, তোরে হইছে আজকে ছাড়তাম না। একদিন আল্লাহ নবী মহিলারা দেখা করতে গেছে, সে মহিলা তো বুঝেনি, এরা সুযোগ পেলে কি তাহলে বুঝে না। আল্লাহ নবীরে সপ্তম টেবিলে বেড়া ধরে কপ 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 করতে করতে আল্লাহ নবী যে কার কথা শুনবো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালি আয়া বেড়ার ইবাদত করছে, এমন দৌড় দিছে বেটি, মুহূর্ত পরিষ্কার। কারণ একটা কথা উমর আইতে আছে, নবী কয় আশ-শায়তানু ইয়াখাফু উমরান, শয়তান উমরকে ভয় পায়। চিল্লায় কর সুবহানাল্লাহ।
শয়তান উমরকে, আরো জোরে কোন শয়তান উমরকে, তো উনি যখন ধমক পারছে, মানুষকে মোব তৈরি করা তো শয়তানের কাজ, ঠিক না ঠিক? শয়তান তো দেখি দিছে দূর, বাপরে যে জমাইছে আমার হইলে আমার কাণ্ড, সব মানুষের শয়তান ছেড়ে দিয়ে ফলে গেছে। মানুষ তো শয়তান ছেড়ে দিলে মানুষ তো ফেরেশতা। মানুষ করে কি, আপনি একটা ভদ্রলোক মানুষ, মানুষ কাইটা লইলেন, কয় আমি তো ভদ্রলোক না, খালি ভদ্রলোকের নেত হইয়া, কিন্তু আমি তারে কতল করছি জেনে শুনে, নামাজে তিলাওয়াতের অপরাধী, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ সে তিলাওয়াত সঠিক করে নাই। সবাই বললেন আপনি কারে মানলেন? আমরা বরাবর কারি, তার পিছনে নামাজ পড়ি, তার কেরাতের মধ্যে কোনো ভুল পাই নাই। কই তোরা পাবে না, এটা পাইতে গেলে নবীর গোলাম হওয়া লাগে, নবীর আশেক হওয়া লাগে। এই কথা বলতে বলতে এসপি সাহেব তো দৌড়াই পড়ছে, একদম বাগদাদের উপকণ্ঠে ওই বাইতুল মুকাররমের জামে মসজিদের কাম বানিয়ে দিচ্ছে। এইখানে বড় পুলিশ যেতে দেরি করবো নি, একদম বড় অফিসারকে হাজির হয়েছে, যাই এক সাহাবি, উনি যাই দেখে খলিফা, উনি কই চুপ করে আর কথা কইস না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কুফার জমিনে, জোরে কর না সুবহানাল্লাহ। মানুষটা নিবা বিসা কাটারে খলিফা, কাটারে খলিফা, কাটারে খলিফা কইছ, যে বেটা তরবারি লেখা রইছে খলিফা, আর যে মানুষের দৌড় লইছো, কো বাবা আল্লাহ জানে, আরো জানে কারে কিতা করব, দৌড় দে। ও হয়তো খলিফা কইছে, আমি আর কারোর জন্য আসিনি, যার জন্য আসছি তার শাস্তি আমি কায়েম করছি। আপনাদের জন্য কিছু কথা আছে, আপনারা আসুন, নসিহত করুন। এই লাশটা রেখেই সমস্ত কুফার জনগণ যখন আসলো, উনি বললেন আপনাদের মনে একটা কিউরিসিটি, এই মানুষটা আলেম মুফতি, তাকে আমি কেন হত্যা করলাম? সে সাহাবীর ছাত্র, কিন্তু তাকে কেন হত্যা করেছি জানেন? তিলাওয়াতে ভুল করার কারণে। তার পঠন গড়নে কোনো ভুল ছিল না, তার ভুল হলো নিয়তি। কারণ তিনি মাগরিবে আমি নামাজ পড়েছি, সূরা আবাস পড়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই সূরাখানিতে নবীজি কাফেরদের নেতাদেরকে নিয়ে কথা বলতেছেন। একজন অন্ধ সাহাবী উম্মে মুকতুম রাদিয়াল্লাহু আনহু নবীকে সালাম দিচ্ছেন, নবীজি ওইদিকে খেয়াল করতেছেন না, মনে রেখেন, নবী ওইদিকে খেয়াল। নবীর উদ্দেশ্য ওই নেতারা বুঝায় যদি দলে আনতে পারি, তাহলে তো মোটামুটি কাজটা এরকম আছে না। পিসাব যখন নেতারা নিয়ে ব্যস্ত থাকে, তখন গরিব মুরিদের কথা মনে থাকে না, আয় কথা আসে না, বাবা তোরে তো আসতো। তো নবীজি ওই কাফেরদের দিকে দৃষ্টি নিবন্ধন করলেন, আর ওনার কথা শুনতে পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি কি শুরু করে দিয়েছেন? আপনি কি হেদায়েতের মালিক? ওরা জাহান্নামে যাবে, এটা আমার সিদ্ধান্ত, আপনি এদের কাছে ছাড়ুন। নেতা নেত্রী আমার কাছে কোনো দাম নাই, রাসূলের কাছে তার গোলামের দাম সবচেয়ে বেশি হওয়া উচিত। কন্যা সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ একটু শক্তই কইছে নবীর। নবীর কে কইছে? বাকি আমি আপনাদেরকে বলবো না, এটা বলা দরকার নেই। সূরা আবাস নাযিল করছে, এটার উপরেই আছে কথাগুলো। নবীর আল্লাহ একটু শক্ত হার্ডলি বলছে। কে বলছে নবীরে? আরো জোরে বলেন আল্লাহ। এই সূরা পরে কুফার মসজিদে কেডা? মুল্লা। কেডা? মুল্লা। আরো জোরে বলেন মুল্লা। খলিফা বললেন, আমি মাগরিবের নামাজ পড়ি, সময় দেখছি সে এই সূরাটা পড়ছে। আমি যখন এশার নামাজ পড়ি, তখন সে এই একই সূরা পড়ছে। আমি যখন ফজরের নামাজে গেছি, সে আবার একই সূরা পড়ছে। এতে বোঝা গেছে সে জেনে শুনে এই সূরা পড়ে রাসূলকে বেইজ্জত করতে চায়, সে রাসূলের ইজ্জত কমাতে চায়। রাসূলের শানের সূরা না পড়ে বারবার যে রাসূলের হেকারত করার জন্য, রাসূলের ইহানতের জন্য কোরআন পড়ে, নামাজ পড়ে, আমি মরের ফয়সালা হলো তাকে বিনা আত্মপক্ষ সমর্থনে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে গুস্তাখি কার সাথে? নবীর সাথে বেয়াদবির শাস্তি বুঝছেন কি? কথা বলেন। নবীর সাথে বেয়াদবি, নামাজ পড়ছে ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় হুজুর, কিন্তু তিনি সরাসরি নবীর শানে বেয়াদবি করেন নাই। তিনি কোরআনের যে আয়াত পড়লে নবীর শান কমবে, এটা বারবার পড়তেন। এখন বলুন,
যে আয়াতকে শাইখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে মুতাশাবিহাতের ভিতরে বলেছেন, আরো বহু ইমাম বলেছেন এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দেশে বহু আলেম আছে এই আয়াত না পড়লে তাদের ওয়াজ জমে না। নবী আমরার মতো না প্রমাণ করলে তার কলিজার পানি ঠান্ডা হয় না। কথা কোন ঠিক না বেঠে? এরা বুঝাতে চায় কুত্তার ঘরে কুত্তা, বিলের ঘরে বিলাই, হেলের ঘরে হেল, আমরা নবী মানুষের ঘরে কিতে যাও আমি আবার কয় কি কয় না। সুন্নির আবার নূর হইল কুত্তিকা বলুন, বলে কি বলে না? তাহলে কি নবীর গোস্তাকদের পক্ষে যাবেন না নবীর গোলামদের পক্ষে যাবেন? আরো জোরে কর। তাহলে গোলাম হইলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মূর্তি পূজারী নবীর কাছে আসছে, নবী মাফ করে দিয়েছে, কিন্তু গোস্তাখ রাসূল মাফ করেন নাই। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। মক্কার বেশ কিছু মানুষ 5 জন নবীকে গালি দিত। মক্কা বিজয়ের পরে রাসূল বললেন সবাইরে মাফ করে দিছি, ফাস্টারে যেখানে হয় যেখানে মারবে। কি বুঝলেন? নবীর শানে যারা বেয়াদবি করে তাদের ক্ষমা। ইকরাম ইবনে আবু জাহেল, হাসান বিন সাবিত, এরকম 5 জনের নাম নবী বললেন তাদেরকে যেখানে পাবে স্পট ডেথ বাস, কারণ এরা গোস্তাখে রাসূল, নবীকে গালিগালাজ করত। ইকরামা তওবা করলো, নবীর দরবারে এসে হাজির হয়ে কইল আমার মারেন, আমি ঈমান আনতে চাই। কন্না সুবহানাল্লাহ, নবীকে মাফ করে দিল। হযরত হাসান বিন সাবিত নবীর নামে গজল গাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে না, নবীকে যা তোরেও মাফ করলাম। একটা যায় কাবা শরীফের গিলাফ দৌড়ে এটার ভিতরে ঢুকতে বলেছে, কারণ সে জানতো মুহাম্মাদের শরীয়তের আইন হলো, মুহাম্মাদের শরীয়তের আইন হলো আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে যদি কোনো আসামি থাকে তাকে জোর করে গ্রেফতার করা যায় না, এমনকি মানুষ তো দূরের কথা মশামাছিও হত্যা করা যায় না। কাবা ঘরের পাশে কিভাবে মারবেন না মশামাছি, এরকম অবস্থা মারা। সুতরাং আমি কাবায় গেলে হয়তো মুহাম্মদ আমাকে মারবে না, কারণ মুহাম্মদের কাছে সবচাইতে দামি আল্লাহর ঘর হচ্ছে খানায় কাবা। এই জন্য তিনি নিজের গিলাফের সাথে লেপটায় ভিতরে ঢুকে রইলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জাহেলকে আমরা কি করতে পারি? এটা তো কাবার সাথে লাগা, আল্লাহর খানায় কাবার সাথে লাগা, একেবারে দেয়াল গিলাফের ভিতরে ঢুকে রইছে। নবী কই ওই গিলাফ সহ গিট ঠালাও, তাকে বাইরে করে দেওয়ার দরকার না, গিলাফের ভিতরে ঢুকছে না, একবারে সাইড করে আল্লাহ। কারণ আমি নবীর গোস্তাখের ক্ষমা আসমানে জমিনে নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নিরা নবীর গোলাম। কথা বলেন, সুন্নিরা কার গোলাম? আর যেরকম কার গোলাম? নবীর কথা শুনতেই মাঠে চলে আসে, নবীর শান শোনাই আমাদের কাজ। কারণ নবীকে ভালোবাসলে আপনার অন্তর পরিষ্কার হবে, বাঘের মতো অন্তর একদম নরম কোমল হয়ে যাবে। কাকে ভালোবাসতে হবে? আরো যেরকম কাকে? তাহলে আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি কররে মন, এই বারি তো তোমার নাম
আসল বাড়ি গোরস্থানে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলি মারহাবা। মারহাবা। আমরা মেহমান এসে পৌঁছে খুশি না বেজার? কালকে ওনার কুমিল্লা গেছিলাম, আসতে দেরি হয়েছে, আমি আগে সেরে এসেছি। আজকে টিপো একটু লেগে আগে পাই গেছি। মারহাবা কর। আমাদের আজকের মাহফিলের রৌনক আওলাদে ওলি, আওলাদে রসুল, আওলাদে ফারুক আজম, আওলাদে মুজাদ্দিদ, আমাদের মাওলানা সৈয়দ মখদুম শাহ মুদ্দাজিল্লুল আলী আসছেন। সবাই বলি মারহাবা। আরো বাইরে থাকবেন, এত দূর থেকে আসছে, শুধু চাঁদপুর হাজীগঞ্জ থেকে। এদিকে ঠিক আছে, সবাই বলি মারহাবা। আজকে দেখা হয়ে গেল, সবাই খুশি তো ইনশাআল্লাহ। সুন্নিদের নতুন যুগ আসতেছে, কথা কয় না। সুন্নিদের কিছু বুড়া নেতা আছে, এরার মাথা এরা কলা তুই মূলা খা, কথা কয় না। দেখতে কিন্তু কলা আর মূলা একসাথ, কথা কয় না। এখন বুড়া তো গিয়া গরু দিছে মূলা, কলা তুই খায় মূলা, দাঁতে কুলায় না। এখন কিরি আমার কি দিছস? তুমি তো নিছো। আরে আমি তো ভাবছিলাম এটাই কলা, বড় দেখতে সাদা কলা, খামতে দেখি মূলার দাঁত দিয়ে লেগে যায়, কথা কয় না। আমরা কিছু মুরব্বী নেতা আছে, এরা সহদুর ফুরিয়েছে, এরারে মূলা আর কলা দিলে লম্বা দেখে মূলাত কামড় এলা, কলা ছিল না, কথা কয় না। এক বেটারে দিলে পাইব 50,000 ফুট, বেটারে দেন 500 ফুট পাইব, কথা কয় না। এই হলো অবস্থা। দোয়া করবেন এই নবীনদের জন্য। নবীনদের হাতে দেশ বদলাইছে, নবীনদের হাতে আহলে সুন্নাত বদলাবে ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। নবীনরাই পারে দেশকে বদলাতে, ঠিক না বেঠি? হাসান আজহারের জায়গা হয় নাই, আমার জায়গা হয়েছে। কারণ কলা থইয়া মূলা কামড়ে নিয়েছে, কতক্ষণ পরে যখন দেখবো দাঁত ভেঙে জায়গা তাহলে ধুর। শেষে কয় কি, যখন সবে ধরছে, দূর তুমি কলা ছিল না মূলা ছিল না, চিনি সহে দিই না, পুরো গেছি কেনা, কথা কয় না, কথা কয় না। দর্শে কিন্তু লুবে লালসে, কথা কয় না। দর্শে দেখতো মুড়া দেখা যায় ফক ফহা সাদা, মনে করছে কি পরিমাণ মজা জানি, এটার ভিতরে আল্লাহ ভালো জানে। এই বুড়া কাহা তো কামড় মাইরে বসে মূলা মাইরে তো দেখি আমা দেখি তো খাওয়ান যেত না, এটা ফারান না মূলা দিয়ে বাস করে, কথা কয় না। এখন মূলা খাইয়া যখন বাতাস ছাড়ে, ফুলা ফানে কমিয়া তুমি কি খাইলা? খাওয়াইলাম কলা, তুমি কি খাইছো? ঘরে বেশি ইঞ্চি না, সহে দেখি না। বুড়ারা তো উসিলা খুব সোজা, আমরা তো বুড়া টুড়ো হয়ে গেছি, এত কিছু বুঝি না। নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দিক। নবী কোথায় আছে? মন্দিরে, কথা বলে মন্দিরে 30 আল্লাহ আসেনি 30, কথা কয় না। মূর্ত বইলে আল্লাহর লই বল লাগে, কিন্তু আল্লাহকে নবী সব কেন যাইতো না? নবী শুধু ইমানদারের জানের চাইতে আরো নিকটে। চিল্লায় করে সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা বিপদে পড়লে কারে ডাকতো? কথা কয় না, কারে ডাকতো? আরো জোরে কোনা কারে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين
الفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مرحبا এই মেয়ে বল সিরিহের উত্তর হইল একজন তাবি কেউ কেউ তাবে তাবি যাদের কথা দলিল যাদের কথা কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহকে আমারে মানবে নবীরে মানবে সাহাবী মানবে তাবি মানবে তাবে মানবে জান্নাতে দৌড়ে যাবে ওই তাবি শরফুদ্দীন বুসরি কি বলে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালিল মুqtaহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সুবহানাল্লাহ। উনের কথা হইল যে যখন তোমার কোনো জায়গায় কোনো আশ্রয় নাই হুয়াল হাবিবুল্লাযী হুয়াল হাবিব উনি এমন এক দরদি উনি এমন এক প্রেমাস্পদ আল্লাযী তুরজা যার কাছে তুমি আশা করতে পারো শাফাত কি আশা করতে পারো জোরে কর না কি সুপারিশ কিসের সুপারিশ লিকুল্লি হাউলিন সকল বিপদে যার সাহায্য পাবে তিনি হচ্ছেন আমার নবী মদিনার কামলিওয়ালা চিল্লায়ে কান সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তবে তবে কি কয় আর দেখতে আর ওই 400 দিনের মৌলবী 70 বছর আগের ওয়াহাবি কিতাব এখন কি 1500 বছর আগের ইসলাম মানবেন না 70 বছর আগেরটা মানবেন? আপনারা কি আল্লাহ যারে মানতে কয় তারে মানবেন না মোল্লা যারে মানতে কয় তারে মানবেন? আরো জোরে কান যে আমি আয়াত দিয়ে বলছি না ওয়া উলিল আমরি মিনকুম এই উলিল আমরের তাফসীর পড়ে গিয়া এই তুলিল আমর তাফসীর পড়তে হইতে এই আমি গুনাহগার পর্যন্ত আইছি। আমরা উলিল আমরের দলে পড়ছি কারণ আমরা শাইখের তরিকত আমরা শুধু আলেম না আমাদের ইজাজত আছে তরিকতের পথে আমাদের তাকমিলের সার্টিফিকেট আছে আমাদের শেখদের ইজাজত পৌঁছতে আল্লাহর নবী পর্যন্ত হ্যান্ড টু হ্যান্ড হাত দস্ত বদস্ত গৌসে পাক হয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। এজন্য দেখছেন আমি সাজারা শরীফ লিখে রাখছি সব দরবারের সাজারা পাবেন না বহুত বড় বড় দরবার আছে সাজরা লিখে না কারণ জানে সাজরা লিখলে সুদূর বুদুরি আমাদের তরিকার সব কটা সাজরাই আপনাদের এই মঈনুদ্দিন আশরাফি সব ছিল। সাজারা কি এই যে বলতেছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ এর মধ্যে একটা তাফসীর আছে সিলসিলা ধরে রাখবে কিসে ধরে রাখবা হাবলুনের আরেকটা অর্থ হলো সিলসিলা মানে জিনজির একটার সাথে একটা করার যেমন মিলতে ওই মাথার সাথে একদম লাস্ট মাথা ঝাঁকুনি দিলে মিলে আল্লাহর নবী ওদিকে আল্লাহর নবীর সাথে আল্লাহর হাত এদিকে আপনার মুর্শিদের হাতে আপনার হাত জিনজিরের ও মাথা এক মাথা যেমন সমান ওখানের ফয়েজ আপনার কাছে আসবে আপনার কথা ওখানে যাবে। এই জন্য মুফাসসিরিনগণ লিখছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ তুমি সঠিক মাশায়েখদের হাত ধরে রাখো এটাই হচ্ছে বর্তমানের প্র্যাকটিক্যাল উজ্জ্বল তারার মতো স্পষ্ট পথ সেটা হচ্ছে শাইখের তরিকত। কারণ এই সিলসিলার মধ্যে যারা আছে এই কলিমার দাওয়াতটা আপনাকে যারা দিচ্ছে তাদের এক একজন থেকে এক একজন বড় বুজুর্গ কথা বলেন ঠিক না বেঠিক? আমার থেকে আমার দাদা বড় বুজুর্গ ওনার থেকে সৈয়দ ইরফান সাহেব বড় বুজুর্গ ওনার থেকে মিরান সাহেব বলা লাগবে কত বড় বুজুর্গ কি বলেন বলা লাগবে? কারণ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন যিনি মাদ্রাসা ছাড়া ইউনিভার্সিটি ছাড়া প্রফেসর বানাতেন। সুবহানাল্লাহ। আপনাদের শেখ ভানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি মরমী কবিদের বাংলাদেশের বাংলা ভাষী 50 কোটি মানুষ আছে এখন এদিকে বিশ্বে এই 50 কোটি মানুষের মধ্যে যত মরমী কবি আছে এর মধ্যে 3 নম্বর 3 জনের একজন শেখ ভানু শাহ। সুবহানাল্লাহ। এই ভানু শাহ কোন ইউনিভার্সিটি পড়ছে? ওই সময় তো ঢাকা ইউনিভার্সিটি নেই কলকাতা ইউনিভার্সিটি নেই কোন ইউনিভার্সিটি যায় নাই আপনাদের দেশের বেড়া ওই কানলার বাগে দিয়ে যাইতো ওই কি ব্যবসা করতো। এই মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির সোহবত পেলেন উনি তাকে নির্দেশ দিলেন লিখো। সুবহানাল্লাহ।
কি লিখবো, পাবলিককে আমার ভাষাটা পাবলিকের ভাষায় লিখো, কন্যা সুবহানাল্লাহ। তোরা এই গো সখী গো বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন তোরা। ওই যে কইলাম বাঙালি ইলিম কালাম বুঝে না, সুরের তাল বুঝে। কারণ মিরান শাহ হুজুর যখন এদেশে আসলেন, দেখেন ওনার ওয়াজে মানুষ নাই, কিন্তু মানুষ দলে দলে কাঁদতেছে খুঁটির দূরে। উনি বললেন ये क्या बात है, ये ওই रूपबान का पाला चल रहा है। कार रूपबान का एक किस्सा है, एक शहजादी है रूपबान, नहीं ये वजीर का बेटी है, और अब रहीम जो है वो शहजादा है। इन दोनों के बीच शादी हुआ, एक का उम्र 12 दिन का और एक का उम्र 12 साल का। हुजूर ने कहा मुझे ले चलो, मुझे ले चलो, আমার ले जाओ, আমার বড় আব্বাকে সারছে, ले जाओ বেটা, তুই তো দেখলে মেজাজ খারাপ হয়ে যাবে। হুজুরকে সে কোনা নীরবে বইতে হবে, উনি নীরবে দূর থেকে দেখতেছে কি করে। যখন খালি রূপবানে টান্ডা মারছে, যাইও না রহিম গো, কই এমন টান মারছে, আর বাঙালি তো হাউ মাউ করে কান্দা শুরু করছে। যে বাঁশ দইরা রূপবানে কান্দা ভিজাইতেছে, এই বাঁশের দইরা যে পোলাপান চিল্লাচিল্লি লাগাইছে। তখন মিরান শাহ বললেন ये रूपबान है कौन सा शहजादी, कौन सा बादशाह का बेटा है ये रहीम, और कौन सा वजीर कहाँ का है। हुजूर ये कुछ इसका मालूम नहीं, किसी का मालूम नहीं। या अल्लाह, क्या किसी का मालूम नहीं कौन है ये, फिर इसके लिए इतना ना रोना। हुजूर ये दुख की बात है। कहा अगर हो सके दुख की बात, करबला की बयान सुनो, ये फातिमा का वाकया सुनो, फिर तुम रो। ये रोना तो तुम्हारे लिए जहन्नम की आग बुझा देगा, लेकिन उसके लिए क्यों, है तो रसूलुल्लाह का बेटी। फातिमा का लाल करबला में शहीद हो गया, उसका नाम पर रोना। लेकिन ये बंगाली किस पर रो रहे हैं, ये 2 पैसा का काम नहीं है। या अल्लाह, ये आंसू कितना उजाला है, कितना कीमती है। মিরান সজুর কইলে বুঝছিলি, তোর আর বাঙালি তো গান ছাড়া বুঝতো না। এই মানুষ আরে কইলে তুই এরা যেমনে গায় এমনে লিখবে, আমি যেটা কইলে লিখবে কি লিখবে। आओ आओ भाई 5 वक्त नमाज पढ़ो, नमाज पढ़ने में बहुत फायदा है, नमाज पढ़ने में ये ऐसा 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 सब कुछ কথা বল দিয়ে মানুষ এটা লিখছে। তোরা আইগো সখীগণ বিনা মূল্যে খরিদ করো পঞ্চরসের ধন, মানে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মিরান শাহ সাহেব ने कहा कि 3টা নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, 3টা দুজহ হইব। আর যদি তোমাকে জান্নাতে যেতে হয়, কুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না হইলে একদিকে আল্লাহর ইবাদতে ঢুকবে, আরেকদিকে জান্নাতে যাবে। এখন উনি এই ওয়াজ তো কোরআন দিয়া করলে, ওই সময় মানুষ কোরআন বুঝতো। এখন মানুষ কয় শাশুড়ি না নদী জাল তারা 3 জন, তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন। এই মূর্খ মানুষের বুঝে ফেললে প্র্যাকটিক্যাল মারি দিছে। শাশুড়ি নদী জাল, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুলহিমা, 3টার কাজ 3টার মধ্যে। হায়া মানে হইলো নফসে মুতমাইন্না। বুঝেন মানুষের গান, আমি তো বুঝছি না, আমি 45 বছর আগে বুঝতেছি। যেই মানুষের কোথাও পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, তার ভাষা বুঝতে গেলে টাইটেল পাস করেও বোঝা যায় না। কি ধন দিছে, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অঙ্কুল গঙ্গে, তোমার নামে অঙ্কুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তরি, মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার। এই ওয়াজ করুন কাল কাফিরের বাড়িতে, আমি তো এই মুর্শিদের ওয়াজ করুন কালকে গামো ঠিক করে, ঠিক আছে। আমার তো মশাদের মানুষ মশাদে বেঁধেলিস বিহুদ পড়ছি, এই 1 দিন পরে এখানে মাহফিল আনে ধরে ধরে সবাই বলি মার হাবা। এই আল্লাহ জানে, রিজিক তো আল্লাহর হাতে, ঠিক না ঠিক। আল্লাহ যদি কোথাও রিজিক লেখে, আপনি না গেলে থাউ কেউ আপনারা নিবেন। আর রিজিক না থাকলে বাবা হাঁ করে থাকবেন, মশা ছাড়া কিছু নসিব।
তো এই মশা দিয়ে রিজিক মনে আল্লাহ আমার উপরে লেখছে আর কি, খালি ভাত খাইলে রিজিক নাই, বাতাস বাতাস একটা রিজিক। এই বানু শাহ হুজুরের উরুস মাহফিল হলো আগামী 28 ডিসেম্বর, আগামী রবিবার না, আপনাদের দাওয়াত, সবাই যাবেন, ওখানে আমি একটু ব্যাখ্যা করে বুঝাবো। তো এই মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি কত বড় ইউনিভার্সিটি বানিয়ে ফেলছেন, ইউনিভার্সিটির প্রফেসর আইসা তাকে স্বীকার করতে, হ্যাঁ প্রফেসরেরও বস, কথা কয় না। বানু শাহ হইল, আমরা হই না কেন? কারণ বানু শাহর সময় ইবলিস ছিল না, এখন ইবলিস হয়েছে, এর নাম ওয়াহাবি। কারণ বানু শাহ জানতো মিরান শাহ জিন্দা, গৌসে পাক জিন্দা, পার করো দমের তরি, পার করো দমের তরি। আর এখনের মানুষে ক আর ক শিরিক, ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। এখনের মৌলবীরা রে বাপ ডাকলো পার করো দমের তরি গাইতো না, কারণ এরা ফতুয়া দিয়ে কান জ্বালা করে দিছে আউলিয়া মরা, এই জন্য আমরাও খাইছি দরা, কথা কর। সব হাসরের দিন উঠবেন হইয়া কপাল ফুরা, কথা কয় না। যতই চেষ্টা করো লাগবে না জোড়া, কারণ ফুরা কপাল জোড়া লাগে না। ফুরা জিনিস জোড়া লাগেনি, বাঙ্গা জিনিস জোড়া লাগে, কিন্তু ফুরা জিনিস জোড়া। তাহলে আউলিয়ারা কি মরানা জিন্দা? এই কথা কর, মরানা জিন্দা? মানুষই মরে না। কালকা যদি আসি একজন আউলিয়ার মাজার শরীফে আসবো, কিভাবে মানুষ জীবিত, বরং জীবিত মানুষটার চাইতে কবরের মানুষটার পাওয়ার অনেক বেশি। জীবিত মানুষটার থেকেও কবরস্থ সাধারণ মানুষের বুজুর্গি অনেক বেশি। কাজে মরে গেছে গা মরা বেটা, এই কথা কইয়া ফালতু বা বাদ করার কোনো সুযোগ নাই। আমরা মনা মানুষের জিয়ারত করি না, আমরা জিন্দার আর জিয়ারত করি, কথা কন ঠিক না বেঠি? আচ্ছা কোনসে যতক্ষণ কাডুলির উপরে থাকে কবরে দিবার আগে কেউ জিয়ারত করে? ততক্ষণ এটা মরা। কবরে যাওয়ার পরে জিন্দা, কবরে যাওয়ার পরে জিন্দা, এই জন্য কবরে জিয়ারত করে। কেউ খাইটার ভাসে গিয়ে জিয়ারত করে, আল্লাহুম্মা আমি জিয়ারত করতে পারছি, দোয়া করে, দোয়া, কথা কয় না। আরো যারা কয় শুনেন, কবরে দেওয়ার পরে এটার নাম হচ্ছে জিয়ারতের দোয়া, আর যেটা জানাজার পরে এটা হচ্ছে দোয়া, ইখলাসের দোয়া। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুল দোয়া। এখন দেখা যায় মৌলবী দোয়া বললে দৌড় মারে, আর এটা কি আমি কথা কল না করে, দোয়া করলে দৌড়ে তো এরপরে আর কিটা দিতাম তো, দোয়া করলে খুব বেদাত হয় বাবা, এটা কি কথা কই না? আসেন একদল মৌলবী বাপ রে বাপ দৌড়ছে লরে বাবা, দু হাত কালে হাত বাড়াইছে দেখবেন একটা নেই, ঘুম ভাম করে যেতেছে, এটা খুব বেদাত। আমি বেটা দু হবে বেদাত, কথা কনা। দোয়ার যে ব্যাখ্যা, দোয়া হচ্ছে দোয়া মুখুল ইবাদত, সকল ইবাদতের মূল হইল দোয়া। ইবাদতের মগজ কি? এবং দোয়ার কোনো টাইম টেবিল নাই, সব টাইম আপনি দোয়া করবেন। এখন আমি জানাজার পরে আমি দোয়া করলাম, আরে বেটা নবী না করলে তুই দোয়া করুন যা, কথা কন ঠিক না বেঠিক? এর এখন এটা করুন দিত না, এটা বেদাত। যারা দুয়ারও বেদাত কর, কদিন পরে এরা কোরআন ফরারে বেদাত কইব, কথা কয় না। যেমন একদল এখন টুপি মাথার দেওয়ারে বেদাত করে, হ্যাঁ, আরেক দলে কইতেছে মাইয়েত মহিলার 5 কাপড় দেন বেদাত, নবীজিরে 3 কাপড় দিছে, লিগে বেটে ধরে 3 কাপড়, আহলে হাদিস, আহলে হাদিস। আচ্ছা নবী নি মহিলা আছেন কিও, কথা কয় না, নবী মহিলা আছে, এক কইতেছে পুরুষ মহিলা সমান সমান, পুরুষের দিবা 3 কাপড়, বেডের ধরে 3 কাপড়। কেননা নবীজি যখন ইন্তেকাল করেন সাহাবী বলছেন নবীজিকে 3 কাপড়ে দাফন করা হয়েছে। নবীজিকে মহিলা না পুরুষ? তো যারা পুরুষ মহিলা বুঝে না, এরা নিতান্ত একটা এজেন্সি নিয়ে আসছে আমাদের ভিতরে ফিতনা তৈরি করার জন্য। তো ফিতনা তো আন্দাজ যতক্ষণ থাকে সুরে ভালোই লাগায়, কিন্তু দিনের আলো সারলেই বোঝা যায় ফিতনা কই যায়, কথা কন ঠিক না ঠিক? দিন শেষে বালা মানুষগুলোই থাকে, সুর ডাকাতের জায়গা আর সমাজে হয় না। কাজে ফিতনাবাজরা নিপাত যাবে, এরা ধ্বংস হবে, এরা নিশ্চিহ্ন হবে, এটাই স্বাভাবিক। সুন্নি ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক এই সুন্নি মাহফিলকে কবুল করুন, আমাদের এই যুব সমাজকে কবুল করুন। আমাদের যুবকদেরকে বলি, আমাদেরকে আপনারা সময় পান না, কিন্তু ইউটিউব মার্কা মৌলবী দীক্ষা করলে বিশ্বাস করেন, একটু আমরা জিগাইয়েন। আমরাও কিছু লেখাপড়া করছি, এই জন্য এরা মাঠে নামে না, জানে আমরা ধাওয়া খাইলে বাড়িতে উঠতারতো না, লুঙ্গি থুয়ে যাবো। কাজেই আপনারা যাই শুনেন তাই বিশ্বাস করবেন না। জয়নাল যে ওয়াজ করছে যে মাযহাবের কথা, এই মাযহাব আজকে 1500 বছর যাবত চলতেছে। মাযহাব মানে পথ, মাযহাব মানে কি
বলেন না মাযহাব মানে কি? তো যার উপর দিয়ে হাইটা যায় এটার নাম কি? ফত। আর লা মাযহাব মানে মজাব নাই। আফত। আফত লা মাযহাব মানে কি? আফত মানে ফত নাই। আচ্ছা বলেন, যেই গার ফত নাই এরা কি করব? এরা কি সুখী না দুঃখী? আচ্ছা, একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, ফতে ফত ফুরায়, আফতে ফাও ফুরায়। কথা কয় না, ফতে গেলে ফত ফুরায়, আফতে ফাও ফুরায়। আফতে যায় না, এটা হলো আফত। কথা কন, এটা কি? লা মযহাব মানে কি? কোন ফত নাই, এটা আফত। সুতরাং এরা এরারে দৌড়তে না কিয়ামতের দিন ধরলে আমরা কইছি তো আমরা আফত, তোরা আসলে গেলে আফত। কথা কয় না, নাম হইলা মযহাব মানে আফত, তোরা আইসুদ দুইটা, তুই সত্তর, আমার কি দোষ? আল্লাহ আমি কি কিতা হতাম, আমারে তো দুজো হেরো করে দাও কাছে। লা মযহাব মানে কি? আরো জোরে কোন, লা মযহাবের অর্থ কি? আফত। কি ফত? আফত। আরো জোরে, কি ফত? আফত। এই আফত থেকে নিজের একটু বাঁচাবে, কারণ যে আফতে যার লেগে বিপদ আছে, আছে রে নাই? আমার জীবনে প্র্যাকটিক্যালি আছে, একবার এক আফতে দেখেছিলাম। হ্যাঁ, ফুলাবান নিয়ে দাবাই দুস্তলি করে বললো ফাতারে জমা। ইয়াং মানুষ বললাম যে ফাতারে গেলে কি তুই দূর হেক্সে গুলি জমা ভাই, হানকে মাঝখানে গিয়ে দূরে ঢুকছে একটা, এর দূরে ঢুকতে ঢুকতে বিলের মাঝখানে না যাইতে সামনে, না যাইতে ফিসে, এরপরে লুঙ্গি সুঙ্গি বড়াইয়া লেগটি সেংটি দিয়া রে বাবা, এই ফেক তো এমন ফিসলা ফেক বাপসি। এরপরে ভাবলাম ফেক তো যাইব এখন, ওই যে ডিপ টিউবওয়েলের পানি জানা এইটার বাজত বইয়া ফাও দই বাবা সাবানের মতো 2-3 ঘন্টা লাগছে ফাওয়ের ফেক সব ফেক। এরপরে কইছে আল্লাহর জীবন আফতে নিয়ে যায়গা, জীবনে 13 মাইল ঘুরে গেল, আফতের ভাতারে যাইতাম না, যেই সব বনাশ করছি। ওই যে একদম কাঠি বিলের তলার যে মাটি, কি আটা বাবারি তালে গেছে মুচ্ছ জন, 7 দিন পরে গসা দিল দেখা যায় এই সাদা হইয়া থাকে। তাইলে আফতে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে কর। আর সমস্ত মুফাসসিররা যে রাস্তা বলছেন সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এবং এই সিরাতাল মুস্তাকিমে বর্তমান যুগের এই সিলসিলা, সঠিক সিলসিলা এটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য চোখ বন্ধ করে পাকড়াও করার পর। কারণ মিরান শাহকে আপনারা চিনেন, ইরফান শাহকে আপনারা চিনেন, ভানু শাহ তার দলিল আপনাদের চোখের সামনে, মিরান শাহ সিলসিলার দলিল আছে, আছে না নাই? সুতরাং আগে যাচাই করবেন লোকটা মিরান শাহ সিলসিলার কিনা, যদি সে সঠিক হয় তাহলে চপ করে তাকে ধরে ফেলতেন বাস। এরকম আরো সঠিক সিলসিলা আছে না নাই? আপনি তাকে ধরে ফেলতেন, খালাস। এবার আপনি তার পিছনে পিছনে চলেন, আপনি জান্নাতে যাবেন। আপনার টাইম নিয়ে হেসে লয়ে যাব, আপনি টেনশন করতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।